হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। আশা করছি ভালো আছেন। যারা কানেক্টেড হয়েছেন ভিডিওতে তাদেরকে অনেক, অনেক শুভেচ্ছা। আর যারা ভিডিওটা দেখবেন তাদেরকেও শুভেচ্ছা। আবার যারা সাবস্ক্রাইব করেছেন এবং ভবিষ্যতে সাবস্ক্রাইব করবেন তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে আমি আমার পৌঁছে এখানে। আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো সেটা হচ্ছে আপনারা যারা ভবিষ্যতে ইউরোপে আসবেন বলে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা থাকবে আমার এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি ভিডিও। ইউরোপে আসার জন্য সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে, আপনাকে একটা প্ল্যান গুছিয়ে ফেলতে হবে। তো এই প্ল্যান গুছিয়ে ফেলার প্রথমে যে ধাপটা আছে সেটা হচ্ছে আপনাকে মানসিকভাবে একটা প্রস্তুতি নিতে হবে এবং মানসিকভাবে আপনাকে ডিসাইড করে ফেলতে হবে যে আপনি আসলে কোন দেশে যাচ্ছেন। সেটা হতে পারে রোমেনিয়া, সেটা হতে পারে বুলগেরিয়া, সেটা হতে পারে পর্তুগাল, সেটা স্পেন বা আদার কোনো কান্ট্রিতে আপনি যেখানে যেতে চাচ্ছেন সেই কান্ট্রিটাকে আপনি আগে চুজ করে ফেলতে হবে। তো এরপরের যে ধাপটা আমি বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে কিছু ডকুমেন্টেশন রেডি করে রাখতে হবে, কারণ এই ডকুমেন্টেশনগুলো পরবর্তী কোনো একটা ধাপে আপনার প্রয়োজন হবে। তো আমি সেটা প্রথমেই বলে রাখছি যে ডকুমেন্টেশনগুলো আপনার খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাকে একটা পাসপোর্ট রেডি করে রাখতে হবে। তো এখন বাংলাদেশে পাসপোর্ট করতে খুব একটা বেশি হ্যাসেল পোহাতে হয় না, কারণ বর্তমান যে ইন্টিম গভর্নমেন্ট আছেন তারা পাসপোর্ট করার প্রক্রিয়াটাকে অনেক সহজতর করেছেন, যার কারণে পাসপোর্টটা করতে এখন আর খুব বেশি সমস্যায় পড়তে হবে না আপনাকে। তো আপনি পাসপোর্টটা করে করে ফেলবেন, পাশাপাশি আপনি আপনার একটা সিভি করে ফেলবেন। আপনি আসলে কোন ধরনের কাজে পারদর্শী, আপনার কোথায় স্কিল আছে সেই বিষয়টা নিয়ে একটা খুব সুন্দর করে একটা সিভি তৈরি করে ফেলবেন। আর একটা সিভি তৈরি করা এখন খুবই সহজ, ইন্টারনেট থেকে আপনি অনেক টেমপ্লেট পেয়ে যাবেন। আর পাশাপাশি আপনি যদি কোনো কম্পিউটার শপ পরিচিত থাকে আপনার, সেখান থেকেও আপনি একটা সিভি খুব ভালোভাবে তৈরি করে ফেলতে পারবেন। তো এরপরের যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে আহ, একটা জব অফার ম্যানেজ করতে হবে। একটা জব অফার বলতে আমি এই বিষয়টাকে এইভাবে বলতে চাই আপনাদের কাছে যে, মনে করেন যে আপনি কোনো একটা কাজে দক্ষতা আপনার আছে। তো সেই দক্ষতা অনুযায়ী আপনি একটা কাজ খুঁজবেন হচ্ছে আপনার যে চুজ এন্ড ডেস্টিনেশন কান্ট্রি যেটা আছে সেইটাতে আপনি একটা কাজ খুঁজবেন। সেটা বিভিন্ন রকমভাবে হতে পারে। সেটা হতে পারে আপনার কোনো রিলেটিভ, আপনার কোনো বন্ধু-বান্ধব, কোনো আত্মীয়স্বজন যদি ওই দেশে থেকে থাকে, তার মাধ্যমে একটা জব অফার আপনি পেতে পারেন। এরপরের যে ধাপটা হচ্ছে আপনার পাসপোর্ট, আপনার সিভি, আপনার ছবি, এই সমস্ত কিছু তখন একটা কোম্পানি যে আপনি চুজ করলেন সেই কোম্পানি কাছে আপনি তাদেরকে আপনার সমস্ত কাগজপত্র ডকুমেন্টেশনগুলো দিবেন। দেওয়ার পরে কোম্পানি তখন আপনাকে একটা জব ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে। তো ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই প্রক্রিয়াটা এক এক দেশে এক এক রকম হতে পারে। তো ওয়ার্ক পারমিটের প্রক্রিয়ার পরে আপনাকে যেটা করতে হবে সে আপনার সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে রেডি করে ফেলতে হবে। আপনার পাসপোর্ট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার সিভি। প্রথমে যে কথাটা বলেছিলাম যে আপনার এই বিষয়গুলো আসলে কখন প্রয়োজন হবে। আহ, আপনার এই বিষয়গুলো তখনই প্রয়োজন হবে যখন আপনি আপনার সমস্ত ডকুমেন্টেশনগুলো নিয়ে যখন ভিসার জন্য আবেদন করবেন, তখন আপনার এই ডকুমেন্টেশনগুলো প্রয়োজন হবে। এবং প্রথমে এবং দ্বিতীয় ধাপে যেখানে আপনাকে আপনার আহ, আপনার যখন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হবে, তখন এই ওয়ার্ক পারমিটের জন্য আপনাকে এই বিষয়গুলো, এই ডকুমেন্টেশনগুলো আপনার খুবই খুবই প্রয়োজন হবে। এরপরের যে ধাপটা আছে সেই পরের ধাপটা হচ্ছে আপনাকে আম, আহ, ভিসার জন্য আবেদন করতে হবে। তো ভিসার জন্য আবেদন সাধারণত এখন আমাদের দেশে যে কাজটা করে থাকে, এখানে অনেক এজেন্সি আছে, আবার কেউ কেউ নিজেও আপনার ভিসার জন্য আবেদন করা যায়। তো সেই আবেদনটা কিভাবে করতে হয় সেটা অনেক এজেন্সি আপনাদেরকে হেল্প করতে পারবে। পাশাপাশি হচ্ছে আপনারা নিজেরাও চেষ্টা করলে আপনারা এমবেসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখান থেকেও আপনারা কাজগুলো সেরে ফেলতে পারেন। তো এর পরবর্তী ধাপ হচ্ছে আপনাকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া। ইন্টারভিউর জন্য প্রিপারেশন কিভাবে নেবেন এবং ইন্টারভিউ কিভাবে ফেস করবেন, আমার পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি এই বিষয়ে আপনাদেরকে একটা ডিটেল গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং সেখানে আপনাদেরকে ইন্টারভিউর যে ইন্টারভিউতে কি কি ধরনের প্রশ্ন করে এবং কি কি কোন কোন প্রশ্নের জবাব আপনি কিভাবে দিবেন সেই বিষয়ে আমি ভালো
একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো সেখান থেকেও আশা করছি যে আপনারা উপকৃত হবেন। আহ, তো এরপরের যে ধাপটার কথা বলবো সেটা হচ্ছে আপনাকে এখন অপেক্ষা করতে হবে আপনার ভিসা অ্যাপ্রুভালের জন্য। ভিসা অ্যাপ্রুভালের জন্য সেটা হতে পারে 1 মাস, হতে পারে 15 দিন, এরকম আপনার সময় লাগতে পারে। বাট এই সময়টা আসলে খুবই স্ট্রেসফুল একটা সময়। কারণ দেখা যায় যে একটা ভিসা ইন্টারভিউ দেওয়ার পরে আহ, অনেকে মানসিকভাবে ভেঙে পড়েন যে এতদিন কেন লাগতেছে, বা এতদিন হয়ে গেল ভিসার কোনো কিছু আসলো না, কোনো পজিটিভ রেজাল্ট আসলো না, অনেকে আবার হতাশ হয়ে যান। তো হতাশ হওয়া যাবে না, কারণ আপনাকে খুব ধৈর্য নিয়ে এই জার্নিটা অতিক্রম করতে হবে। কারণ ইউরোপে আসাটা যেহেতু আপনার একটা মাইন্ডসেট, এই মাইন্ডসেটের প্রথমেই আপনি যেভাবে কাজগুলো করবেন এবং সর্বশেষেও একই ধরনের কাজগুলো করতে হবে, এবং আপনাকে খুবই মানসিকভাবে স্ট্রং হতে হবে। কারণ মানসিকভাবে যদি আপনি স্ট্রং না থাকেন, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনার মাঝপথে অনেকে হাল ছেড়ে দেয়, অনেকে আহ, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, বিভিন্ন রকমের বাজে সিদ্ধান্ত নিয়ে ফেলে। তো সেই দিক থেকে যদি আপনি আপনার নিজেকে সংযত রাখতে চান, তো সেই ক্ষেত্রে বলবো যে আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। সেটা ভিসা যদি আপনার নেগেটিভ হয়, সেখানেও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, এবং যদি পজিটিভ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তো এরপরের যে ধাপটা সেটা হচ্ছে আপনাকে আহ, আপনার মনে করেন আপনার ভিসা হয়ে গেছে, আপনার পজিটিভ একটা রেজাল্ট আসছে, আপনাকে এখন প্রিপারেশন নিতে হবে এই দেশে চলে আসার জন্য। তো এইখানে যেই কাজটা করতে হবে আপনাকে, আপনার এয়ার টিকেট এবং আপনার লাগেজ এবং অন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আপনাকে এখন কাজ করতে হবে। তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশ থেকে এখন আপনাকে টিকিট কাটতে হলে সেটা আহ, বেশ কিছুদিন আগে টিকিটটা বুকিং দিলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে কিছু কিছু কম টাকায় আপনি টিকিটটা কাটতে পারবেন। আর যদি খুব তাড়াহুড়া করে খুব কম সময়ের মধ্যে টিকিট রিজার্ভেশন করেন, সেই ক্ষেত্রে হয়তো আপনাকে অনেক টাকা দিতে হতে পারে, বা আপনার টাকার অ্যামাউন্টটা তখন বেড়ে যেতে পারে। তো সেই বিষয়টাও খেয়াল রাখবেন। আর এরপরের ধাপটা হচ্ছে আপনি ইউরোপে আসছেন, ইউরোপে এসে ল্যান্ড করেছেন। এখন আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে ইমিগ্রেশন পার হওয়া। তো ইমিগ্রেশন পার হওয়াটা এখন সেনজেন কান্ট্রিতে খুব একটা বেশি সমস্যা না। তবে রোমানিয়ার ক্ষেত্রে আমি যেই কথাটা বলবো আপনাদেরকে, যেই বিষয়গুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাদের সমস্ত ডকুমেন্টেশন, আপনাদের ওয়ার্ক পারমিটের কপি, আপনার সিভি, যেই ডকুমেন্টগুলো আপনি ওয়ার্ক পারমিট ইস্যু করার সময় প্রদান করেছিলেন আপনার এজেন্সি অথবা আপনার রিলেটিভকে, সেই একই জিনিসপত্রগুলো সাথে রাখবেন। পাশাপাশি আপনার হেলথ ইন্স্যুরেন্স, আপনার অনেক ক্ষেত্রে সেটাকে বলে যে আপনার মেডিকেল স্লিপ, এই ডকুমেন্টেশনগুলো আপনার সাথে রাখবেন। পাশাপাশি রোমানিয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় আমি আপনাদেরকে খুবই করে বলবো খেয়াল করার জন্য, যে বলবেন যে কোম্পানিতে আপনি আসছেন সেই কোম্পানি যেন ইমিগ্রেশনে একটা মেইল করে দেয়, যে মেইলটাতে উল্লেখ থাকবে আপনার সমস্ত ইনফরমেশন। এবং এই ইমেলটা পাওয়ার পর থেকে আপনার আপনার আসার তারিখ, আপনার পাসপোর্ট, আপনার ওয়ার্ক পারমিট কপি এবং হেলথ ইন্স্যুরেন্স কপি, ইমিগ্রেশন তখন 100% নিশ্চিত হবে যে সেই ব্যক্তি আপনি, যে কিনা রোমানিয়াতে আসার জন্য সব কিছু জমা দিয়েছেন কোম্পানির মাধ্যমে, এবং তার ওয়ার্ক পারমিট এবং সব কিছু ভ্যালিড। তো এই বিষয়টা খুবই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর আপনি ইমিগ্রেশন পার হলেন, ইমিগ্রেশন পার হওয়ার পরে যে ধাপটা সেটা হচ্ছে কোম্পানির কোনো একজন মানুষ আপনাকে রিসিভ করবে। সে সেই মানুষটি আপনাকে কোনো হোটেলে অথবা কোম্পানির নির্ধারিত কোনো বাসস্থানে আপনাকে নিয়ে যাবে, সেখানে নিয়ে গিয়ে আপনাকে রাখবে। তারপরের যে কাজটা হচ্ছে আপনাকে কোম্পানির সাথে একটা এগ্রিমেন্ট করতে হবে। এখানে একটু বলে রাখা ভালো, একটা ওয়ার্ক এগ্রিমেন্ট অ্যাকচুয়ালি প্রথম থেকে করে ফেলা হয় যখন আপনার ওয়ার্ক
পারমিটের জন্য কোম্পানি আবেদন করে তখন একটা ওয়ার্ক এগ্রিমেন্ট করা থাকে, বাট সেই এগ্রিমেন্টটা আসলে একটা প্রাথমিক এগ্রিমেন্ট। কিন্তু আপনার মেইন যে এগ্রিমেন্ট হবে কোম্পানির সাথে সেটা হবে আপনার এখানে আসার পরে। এই এগ্রিমেন্টটা হয়ে যাওয়ার পরে আপনি কাজে যোগদান করবেন এবং কোম্পানির সমস্ত রুলস এবং রেগুলেশনস যা যা আছে সমস্ত কিছু আপনাকে তখন বুঝিয়ে দেওয়া হবে কোম্পানির পক্ষ থেকে। সাধারণত এই কাজটা এইচআর ডিপার্টমেন্ট করে থাকে। আমি যখন কোম্পানিতে এসেছিলাম তখন আমাদের সমস্ত কাজগুলো, আমরা যে টিম আসছিলাম সেই টিম একদিন আমরা কোম্পানির হেড অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্টে আমরা স্বাক্ষর করেছি। আমাদের এগ্রিমেন্ট পেপার থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টসে আমরা স্বাক্ষর করেছি। তারপর তারপর হচ্ছে আমরা কাজে যোগদান করি এরপরে। তো এই বিষয়টাও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরের যেই ধাপটা আছে সেই ধাপটা আমি বলবো যে সমস্ত ধাপের সাফল্য নির্ভর করবে আপনার এই ধাপটার উপরে। এটা হচ্ছে আপনার রেসিডেন্স পারমিট। একটা দেশে আসার পরে, বিশেষ করে ইউরোপের কোনো একটা দেশে আসার পরে কোনো একজন ফরেন ওয়ার্কারের জন্য রেসিডেন্স পারমিটটা নিয়ে নেওয়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। রোমানিয়ার ক্ষেত্রে আমি রেসিডেন্স পারমিট, বিশেষ করে টিআরসি কিভাবে এখানে হয়ে থাকে সেই নিয়ে একটা ডিটেলস ভিডিও করব, কারণ এই টিআরসি করার কারণে, না হওয়ার কারণে অনেক ক্ষেত্রে অনেক ফরেন ওয়ার্কার অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়ে থাকেন। তো নির্ধারিত সময় বলতে আমি বলবো যে আপনারা রোমানিয়াতে প্রবেশ করার 90 দিনের ভিতরে আপনার কোম্পানি আপনার টিআরসির জন্য আবেদন করবে ইমিগ্রেশনে। তারপর আপনার একটা বায়োমেট্রিকের ডেট আসবে। এই বায়োমেট্রিকের ডেটের পরে আপনি বায়োমেট্রিক দেওয়ার পরেও আপনাকে একটা নির্ধারিত ডেট দিবে। সেই ডেট অনুযায়ী আপনাকে আবার ইমিগ্রেশনে গিয়ে তখন আপনার টিআরসি কার্ডটা রিসিভ করতে হবে। এই হচ্ছে টোটাল ধাপগুলো। এই ধাপগুলো আপনি অনুসরণ করলে আশা করি আপনার ইউরোপ জার্নি অনেক সহজ হয়ে যাবে এবং আপনার অনেক অনেক সমস্যা, অনেক কনফিউশন, সেই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। আর আশা করব আপনারা এই বিষয়গুলো একটা কাগজে লিখে রাখবেন। আমার যেই স্টেপসগুলোর কথা বললাম আমি আপনাদেরকে, সেই স্টেপসগুলো আপনারা একটা কাগজে নোট ডাউন করে রাখবেন। পাশাপাশি আমার ভিডিও ডেসক্রিপশনে আমিও দিয়ে রাখবো সেটা স্টেপগুলো কী কী এবং কী কী কাজ আপনারা করবেন সেই স্টেপের মধ্যে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদেরকে সঠিক গাইডলাইন দিতে পারি ইউরোপে আসার ক্ষেত্রে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।